ঢাকায় যখন ভোরের স্নিগ্ধ আলো ফুটছে, তখন হাজার মাইল দূরে চীনের তালিয়ানে বিশ্বমঞ্চে রচিত হয়েছে নতুন এক সমীকরণ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতার নামান্তর নয়, বরং এটি এক গভীর ভূ রাজনৈতিক বার্তা। গুঞ্জন বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ নতুন কোনো দিগন্তের সন্ধানে নেমেছে। তালিয়ানের এই সফর যেন এক সুনিপুণ দাবা খেলার মঞ্চ, যেখানে প্রতিটি চাল আগামীর অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 15 থেকে 17টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতার খসড়া তৈরি হয়েছে টেবিলে, যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি। চট্টগ্রামের আনোয়ারায় $34 কোটি অবকাঠামো প্রকল্পের কথা যখন সামনে আসে, তখন সাধারণ মানুষের মনে আশার আলো জ্বলে ওঠে। এটি কি তবে সত্যি নতুন এক শিল্প বিপ্লবের সূচনা হতে যাচ্ছে? তিস্তা প্রকল্প এখন আর কেবল নথিপত্রে সীমাবদ্ধ নেই, তার সরাসরি জায়গা করে নিয়েছে এজেন্ডার একেবারে কেন্দ্রে। জলবায়ু পরিবর্তনের উত্তপ্ত বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ যখন বিশ্ব শক্তির কাছে তার ন্যায্য অধিকার আদায়ের দাবি জানায়, তখন বেইজিংয়ের নীরব সম্মতি এক বড় শক্তির পরিচয় দেয়। এই সফর কেবল চীনের সাথে সম্পর্কের নতুন অধ্যায় নয়, বরং এটি টেকসই উন্নয়নের পথে এক অদম্য যাত্রা। তবে এই সফরকে বুঝতে হলে আগে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ধরফরানি। জিডিপির আকার আজ 51,071 কোটি মার্কিন ডলারের মাইল ফলক ছুঁয়েছে ঠিকই, কিন্তু এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে বৈশ্বিক চাপ। 18 কোটি মানুষের এই দেশে প্রতিটি পণ্য, প্রতিটি সেবা আর প্রতিটি কর্মসংস্থানের চাহিদা আজ এক বিশাল পাহাড়ের সমান। রপ্তানি আয়ের পরিসংখ্যান যখন কথা বলে, তখন তা আমাদের মনে করিয়ে দেয় কঠোর পরিশ্রমের এক অন্য গল্প। 2024-25 অর্থ বছরে পণ্য ও সেবা খাতের রপ্তানি আয় এক বিশাল উচ্চতায় পৌঁছেছে, যা অর্থনীতির চাকা সচল রাখতে অক্সিজেনের মতো কাজ করছে। প্রবাসী আয়ের রেকর্ড ভাঙা জোয়ার আজ বৈদেশিক মুদ্রার সংকটকে কিছুটা প্রশমিত করেছে, যেন এক অক্লান্ত সাহসী সেনানী সব বাধা ডিঙিয়ে দেশকে রক্ষা করছে। কিন্তু এই লড়াই শুধু রপ্তানি বা প্রবাসী আয়ের নয়, এটি টিকে থাকার লড়াই। বাংলাদেশের পররাষ্ট্র নীতি আজ আর কেবল আদর্শের কোনো গণ্ডিতে আটকে নেই, এটি এখন সরাসরি দেশের অন্ন, বস্ত্র ও শিক্ষার সাথে মিশে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজার থেকে শুরু করে চীনের কাঁচামাল, প্রতিটি সূক্ষ্ম সুতোই আমাদের জাতীয় অর্থনীতির স্পন্দনের সাথে যুক্ত। ওয়াশিংটনের আকাশ থেকে যখন শুল্ক হ্রাসের খবর আসে, তখন লাখো গার্মেন্টস শ্রমিকের চোখে আশার ঝিলিক দেখা যায়। মার্কিন বাজারে আমাদের পোশাকের অংশ 10.53% উন্নীত হওয়া মানে বিশ্ববাজারে আমাদের দক্ষতার এক অনন্য স্বীকৃতি। তবুও মার্কিন নীতি যখন সাপ্লাই চেইনকে প্রভাবিত করে, তখন এক অজানা ভয় কাজ করে আমাদের নীতি নির্ধারকদের মনে। সেই ভয়ে আর অনিশ্চয়তার দোলাচলে দাঁড়িয়েই বাংলাদেশ এক কঠিন সমীকরণের মুখোমুখি। চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কের গভীরতা আজ সর্বজনবিদিত, যা মোট বাণিজ্যের প্রায় 20.50% দখল করে আছে। বেইজিং এখন কেবল আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার নয়, বরং আমাদের শিল্পায়নের এক অপরিহার্য সহযোগী। চীনা ঋণের সুদের হার কমানোর যে সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তা আমাদের অর্থনীতির জন্য এক দারুণ স্বস্তির খবর। কারখানা স্থানান্তর থেকে শুরু করে পানি ব্যবস্থাপনা, চীন যেন আমাদের উন্নয়নের এক অদৃশ্য ইঞ্জিন হয়ে কাজ করছে। কিন্তু এই সখ্য কি আমাদের কোনো দিকে ঠেলে দিচ্ছে, নাকি এটি ভবিষ্যতের অমোঘ পথ? ঠিক এই মোড়েই এসে দাঁড়ায় ভারত, যার সাথে আমাদের সম্পর্কের ভিত্তি ভৌগোলিক ও ইতিহাসের রক্তে লেখা। জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে আঞ্চলিক ট্রানজিট, প্রতিটি ক্ষেত্রেই ভারতের ছায়া আজ আমাদের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ যখন বাংলাদেশের ঘরে ঘরে আলো জ্বালায়, তখন অস্বীকার করার উপায় নেই যে আমরা একে অপরের ওপর নির্ভরশীল। মেডিকেল ভিসার জটিলতা যখন কূটনৈতিক উত্তেজনার জন্ম দেয়, তখন বোঝা যায় এক টুকরো কাগজও কতটা প্রভাবশালী হতে পারে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা যদি বাস্তবে রূপ নেয়, তবে আমাদের জিডিপি বৃদ্ধির যে প্রক্ষেপণ দেখা যাচ্ছে, তা সত্যিই স্বপ্নাতীত। সব শক্তিকে সাথে নিয়েই যে আমাদের এগিয়ে যেতে হবে, এই সত্যটি আজ বড় স্পষ্ট।
বিশ্ব শক্তির এই টানাপোড়েনের মাঝে বাংলাদেশ যেন এক দড়ির ওপর দিয়ে হাঁটা জাদুঘর। একদিকে যুক্তরাষ্ট্রের বাজার, অন্যদিকে চীনের বিনিয়োগ আর ভারতের জ্বালানি নিরাপত্তা। এই তিন মেরুকে ভারসাম্য বজায় রাখা কোনো সাধারণ কাজ নয়। এই কৌশলগত ভারসাম্য রক্ষা করাই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। তবে আমাদের মনে রাখা প্রয়োজন, এই প্রতিযোগিতাই আমাদের জন্য সুযোগের দুয়ার খুলে দিতে পারে। বিশ্ব ব্যাংকের মতে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ যদি অব্যাহত থাকে, তবে বাংলাদেশ সেই শূন্যস্থান পূরণের এক প্রধান দাবিদার হয়ে উঠতে পারে। কেবল প্রয়োজন সঠিক নীতি আর কার্যকর ব্যবস্থাপনা। আমাদের রপ্তানি পণ্যের বাস্কেট আজ বড় ছোট, যার বেশিরভাগই পোশাক শিল্পে সীমাবদ্ধ। হালকা প্রকৌশল, ইলেকট্রনিক্স, কৃষি প্রক্রিয়াজাত পণ্য আর জাহাজ নির্মাণের মতো খাতে আমাদের আজ মনোযোগ দিতে হবে। প্রযুক্তির এই জয়যাত্রায় সামিল হতে না পারলে বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকা দায়। লজিস্টিক ব্যয়ের যে বোঝা আমাদের রপ্তানিকে ধীর করে দিচ্ছে, তা কমাতে বন্দর ও সড়ক অবকাঠামোর আধুনিকায়ন এখন সময়ের দাবি। কাস্টমস ও বন্দরের অব্যবস্থাপনা দূর করতে না পারলে বিশ্বমানের উৎপাদন সক্ষমতা কেবল স্বপ্নই থেকে যাবে। আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে অত্যন্ত সুপরিকল্পিত। ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা ও প্রকল্পের কার্যকারিতা যাচাই করা এখন আমাদের জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। ভুল প্রকল্পে বিনিয়োগ করে ভবিষ্যতে ঋণের ফাঁদে পড়ার মতো বিলাসিতা করার সুযোগ বাংলাদেশের নেই। প্রতিটি ডলার যেন সঠিক জায়গায় ব্যয় হয়, তা নিশ্চিত করাই হবে আমাদের আসল প্রজ্ঞা। শ্রম ও পরিবেশের শর্তগুলো মেনে চলা কেবল যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নয়, এটি আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্যও জরুরি। আন্তর্জাতিক মানে নিজেকে উন্নীত করতে পারলে যে কোনো শক্তি আমাদের বন্ধু হতে বাধ্য। আমাদের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আজ আর কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। চীন থেকে আমরা নিতে পারি প্রযুক্তি আর উৎপাদন সক্ষমতা, আর ভারতের কাছ থেকে নিতে পারি আঞ্চলিক সংযোগের এক অভিন্ন নেটওয়ার্ক। দুই বৃহৎ প্রতিবেশীর এই বিশাল শক্তিকে যদি আমরা নিজের উন্নয়নের হাতিয়ার বানাতে পারি, তবে বাংলাদেশের অর্থনীতির রূপান্তর হবে অকল্পনীয়। এই চীন সফর যেন সেই রূপান্তরের এক নীরব সংকেত। প্রধানমন্ত্রী যখন বেইজিংয়ের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের স্বপ্নের কথা বলেন, তখন সারা বিশ্ব শোনে এক উদীয়মান অর্থনীতির কণ্ঠস্বর। এই সফর কেবল কিছু চুক্তির স্বাক্ষর নয়, বরং এক নতুন বিশ্ব শক্তি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ। 18 কোটির এই জনশক্তি আজ কেবল বোঝা নয়, একে দক্ষ শ্রমে পরিণত করতে পারলে আমরাই হব এশিয়ার নতুন উৎপাদন কেন্দ্র। আমাদের অবস্থান এখন এমন এক চৌরাস্তায়, যেখান থেকে সব পথই উন্নতির দিকে নিয়ে যেতে পারে। শুধু প্রয়োজন সঠিক নেতৃত্বের দূরদৃষ্টি। সফল কূটনীতি ও অর্থনৈতিক বাস্তবতাকে এক সুতোয় গাঁথতে পারলে বাংলাদেশ আর কারো শিবিরে বন্দী থাকবে না। সে নিজের ভাগ্য নিজেই গড়ে নেবে, আর বিশ্ব শক্তিগুলো তখন আমাদের মিত্র হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। ভবিষ্যতের এই বাংলাদেশ কেবল উন্নয়নের রোল মডেল হবে না, হবে এক সাহসী অভিযাত্রী। এই সফরের শেষে যখন আমাদের প্রতিনিধি দল দেশে ফিরবে, তখন তারা সঙ্গে করে আনবে নতুন এক অর্থনৈতিক দর্শনের রূপরেখা। এই দর্শনের সারমর্ম হলো উন্নয়নের স্বার্থে সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি দাসত্ব নয়। বাংলাদেশ আজ সেই সাহসেই বলীয়ান হয়ে এগিয়ে চলেছে এক নতুন ভবিষ্যতের দিকে।